মাওলা যদি আমাকে জিজ্ঞাসা করো আমার দরবারে কি নিয়ে আসছো, আল্লাহু আকবার, আমি তৈরি করে রাখছি মাওলাকে বলবো মাওলা আনতে পারি নাই তো তোমার কবরে ভয়ে জাহান্নামের ভয়ে কানতে কানতে গালে দুটি কালো দাগ ফেলাই আসছি। আব্দুর রশিদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি শেষ বয়সে অন্ধ হয়ে গেল। আল্লাহ তার এক ভক্ত বললেন, হুজুর আমি খুঁজতে খুঁজতে একজন ডাক্তার পাইলাম, এই মুহূর্তে যদি আপনি চোখ অপারেশন করেন আপনার চোখ ভালো হয়ে যাবে, ভালো দুনিয়ার সব কিছু দেখতে পারবেন। অপারেশন করলে তো নামাজ কাজা হয়ে যাইবে। একজন ভক্ত বের হইলেন ডাক্তার খোঁজার জন্য। খুঁজতে 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 বিজ্ঞান ডাক্তার পাইলেন। ডাক্তার বললেন, আমি ফজরের নামাজের পর চোখ অপারেশন করে দেব, জহরের নামাজে সুস্থ ভাবে ওযু করে পড়তে পারবে, এতে কোনো সমস্যা নাই। ভক্ত এসে বলল, হুজুর একজন ডাক্তার পাওয়া গেছে, তিনি ফজরের নামাজ পড়ে চোখ অপারেশন করবে, জহরের নামাজ ওযু করে পড়তে পারবেন, কোনো সমস্যা হবে না। রশিদ গঙ্গোহী রাহমাতুল্লাহ বলে, বাবা শোনো, জানিয়ে রাখো কিয়ামতের ময়দানে অন্ধকার আল্লাহ প্রশ্ন করবে না। মাওলা যদি আমাকে প্রশ্ন করে আমি মাওলাকে ডাক দিয়ে বলবো, মাওলা কোন আমল তো নিয়ে আসতে পারি নাই, তবে তোমার জাহান্নামের ভয়ে কবরের ভয়ে ক্রন্দন করতে করতে অন্ধ চক্ষু দুটো অন্ধ করে ফেলছি, আর কোন আমল আনতে পারি নাই। তোমার কিনে কবরে যাওয়ার এটি তোমার জানার বিষয়। ওয়াজ মাহফিলটা একটা বুঝের বিষয়। আল্লাহু আকবার, অবুঝ মানুষকে বুঝ দেওয়ার জন্য কোরআনের মাহফিলের আয়োজন করা। এই জন্য বাবা ফেরো ফেরো জানে ফেরো, আমি বাদাম দিও না। আল্লাহ দুনিয়া দারোগা পুলিশ আসামি ঘরে আসামি ধরার করে এলাকার মেম্বার চেয়ারম্যান টাকা পয়সার মাধ্যমে হলেও ক্ষমতার বলে হলেও ওই দারোগা পুলিশের হাত থেকে আসামিকে ছাড়াই রাখতে পারে। আবার কখনো যদি ধরে নিয়েও যায়, জেল হাজত হওয়ার পরে কিন্তু নির্দিষ্ট সময় শেষ হওয়ার পরে আবার সে আবার হাজত থেকে জেল থেকে চলে আসতে পারে। এ বাবারে আমার আপনার পিছনে মালাকুল মাউত আল্লাহ আলাইহিস সালামকে নির্দিষ্ট করে রেখে দিয়েছে। সময় মাত্র 1 সেকেন্ড আগেও না পরেও না, নির্দিষ্ট সময় আমার আপনার সামনে হাজির হয়ে যাইবে। মালাকুল মাউত যখন একজন ফাসিক ফুজ্জার বেনামাজি সুৎখোর ঘুষখোর বেপরদার জান নেওয়ার জন্য আসবে, এমন একটি অবস্থায় আসবে, মাথা আসমানে পা জমিনে, এক হাত নাসিকে এক হাত নাকবে, দাঁতগুলো পাহাড় পরিমাণ হবে, গায়ের লোমগুলো অনেক বড় বড় হবে। নীল বরণের দুইটি চক্ষু দিঘির বরাবর হবে বা পুষ্কুনির মতো হবে। অবস্থা দেখা মাত্র মানুষের হুঁশ থাকবে না। 360টি জোড়ার মধ্যে এরকম রূহটা দৌড়াদৌড়ি করতে থাকবে। মাওলা ডাক দিয়ে বলেন, আজরাইল বান্দাকে পাঠাইছিলাম আমার ইবাদত বন্দেগী করার জন্য, দুনিয়া যাওয়ার পরে আমাকে ভুলে গেল, আমার রাসূলকে ভুলে গেল, মন ভরা মতো চলে আজকে মওতের বিছানায় শুইছে। আমার বান্দার জন্য একখানা জাহান্নাম বানায় রাখছি, জাহান্নাম না দেখান পর্যন্ত রূহ বাহির করিও না। আল্লাহ রাসূল 500 ফেরেশতার বাইরে নিয়ে হাজির হয়ে যাইবে।
প্রত্যেক ফেরেশতার হাতের মধ্যে আগুনের জিঞ্জির বা শিকল থাকবে। আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালামের প্রত্যেকটি লোমের গড় দিয়ে আগুনের ইলিহান বা জিব্বা বাইর হতে থাকবে। এই অবস্থা দেখে রূহটা এমন ভয় পাইবে, আজরাইল আলাইহিস সালাম রাগা গুসা হয়ে রূহের উপরে এমন জোরে একটা থাবা মারবে, থাবা দিয়ে রূহ দুটা দিয়ে টান্দা ছিঁড়ে নিয়ে যাইবে। মাটিতে পড়িয়া থাকবে, ছেলেমেয়েরা আব্বা আব্বা করে কাঁদবে। যত আর দিবানা মুমিন মুসলমান মুত্তাকিন পরহেজগার আবেদ যখন মওতের বিছানা সরকায়া পড়বে, আল্লাহ সাল্লাম হুকুম করার জন্য আসবে। আমার মাওলা বলবেন, ডাকে আজরাইল, আমার বান্দা দুনিয়া যখন আমাকে ভরে নাই, রাসূলকে ভরে নাই, পাঁচওয়াক্ত নামাজ কষ্ট হলেও আদায় করেছে, মায়ের রমজানের রোজাগুলো আদায় করেছে, আল্লাহু আকবার, হালাল হারাম শব্দের মধ্যে দিয়ে পার্থক্য করে চলছে একমাত্র আমাকে রাজি খুশি করার জন্য। আমি বান্দার উপর সন্তুষ্ট। আমার বান্দার রূহটা আস্তে করে বের করো, আমার বান্দার যেন কোনো কষ্টের লেশ পর্যন্ত না পায়। সাল্লাম বেহেশতে একটা ফলের মধ্যে আল্লাহু কারীম লিখবে, তবে একটি রেশমি রুমাল তার সামনে দেওয়া হবে। আস্তে করে রূহটা আমার কাছার মধ্যে থেকে বেরিয়ে আসবে, কষ্ট পাবে না। এবারে মমতা আমার